প্রিয় ভাই বোনেরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই। আজকে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, আমার কর্তামশাইয়ের কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার চলো যাই হেসেলে। নমস্কার বন্ধু, আমি কাজল, কাজলের রান্নাঘরে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই বলে রাখি, এখানে মোটামুটি একটা সাইজের আম নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজের, আর নিয়েছি 5 টাকা দামের একটা গুঁড়ো আমুল দুধের প্যাকেট। আমটাকে 3 ভাগ করে কেটে আমের খোসা থেকে আমগুলোকে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি, আর আঁটি থেকেও আমি আমটা চটকে বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেই একটা আম যতটা আমি বের করেছি আর কি, মানে একটা আমে যতটা হয়েছে সবটাই আমি মিক্সারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি বড় যে চা চামচগুলো হয় সেই চা চামচের 4 চামচ মতো চিনিটা নিজেরা যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দেবে। তো যাই হোক, চিনি আর আম আমি মিক্সারের মধ্যে দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, চিনিটা যদি একটু কম দাও তাহলে টক মিষ্টি ব্যাপারটা থাকবে, সেটাও খেতে সুন্দর লাগবে। আর যদি একটু মিষ্টি বেশি খেতে চাও, মানে মিষ্টি ব্যাপারটা খেতে চাও, তাহলে আমার মতো এতটাই চিনি দেবে। তো আমারটা বেশ মোটামুটি ভালো মিষ্টি খেতে হয়েছিল। তো যাই হোক, এবার আমি এখানে ভালো করে একটুখানি ওই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে সেই 5 টাকার যে গুঁড়ো দুধটা আমি নিয়েছিলাম 5 টাকার প্যাকেটের, তো সেটা হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি গুলে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার মিশাচ্ছি। কর্নফ্লাওয়ারটা মানে চা চামচের ভর্তি 1 চামচ, আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি, মানে ওই হাফ চামচ, মোটামুটি 1.5 চামচ মতো তোমাকে এখানে মিক্সড করতে হবে। তো আমি কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সড করেছি, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। তো যাই হোক, এখানে সেই আমটা যে আমি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার সেই আমটা মোটামুটি একটু ফুটে গেছে, মানে 2 মিনিট মতো আমটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে যে দুধ আর কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি একটাকে মিক্সড করব। আর গ্যাসের ওভেনটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি আমি একদম কমিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তো এই কম আঁচেই এটাকে আমাকে তৈরি করতে হবে। আর যখন তুমি দুধ আর ওই কর্নফ্লাওয়ারটা যখন একসাথে তুমি মিশিয়ে দিচ্ছ আমের সাথে, তখন তুমি বুঝতেই পারবে আমটা মানে একটু ভারী মতো হয়ে আসবে। থিকনেসটা কিন্তু দেখতে পাচ্ছ একটু ঘন হবে, ঠিক আছে? তো আমি এই কর্নফ্লাওয়ার আর দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা যে আমের মধ্যে দিলাম, দিয়ে তারপরেও আমি কয়েক সেকেন্ড একটু এরকম ঘুরিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুট এসে গেছে, তো এরপরে আমি নামিয়ে দিচ্ছি। দেখো সুন্দর একদম থিকনেসটা দেখেছো, পুরো একদম ঘন হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, ছোট নয় মোটামুটি আর কি, একটা আমের পিউরি তো যতটা মানে আমার একটা বাটিতে আসবে সেই সাইজের একটা বাটি নিয়েছি। আর এখানে আমি একটু রান্নার তেল নিয়েছি, যেই তেলটা দিয়ে আমরা লুচি তৈরি করি না, কোনো ফ্লেভার ছাড়াই তেল, সেই তেলটা 2-3 ফোঁটা নিয়ে আমি বাটির গায়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে যে আমের পিউরিটা আমি এতক্ষণ ফুটালাম, মানে সব কিছু মিক্সড করলাম, তো সেটাই মানে মোটামুটি একটু গরম আছে, মানে গরম অবস্থাতেই এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে বাটিটা একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে মানে হাওয়া ব্যাপারটা না থাকে। তো এরকম আমার বাটিটা আমি রেখে দিয়েছিলাম। যখন নর্মাল হয়ে গেছে, গরমটা কমে গেছে, তখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, নাহলে ঠান্ডা হলে না খেতে খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনেছি। এই মানে এরকম সুন্দর একটা হয়েছে, আমি উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, যেরকম সুন্দর দেখতে হয়েছে আর সেরকম টেস্টিও হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, অল্প দুধ দিয়ে করেছি, কিন্তু জানি না এটা বেশি দুধ দিয়ে করলে কীরকম হতো, কিন্তু আমি অল্প দুধ দিয়ে করেছি, কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত হয়েছে। তোমাদেরকে অনুরোধ করব যে একবার তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখো। ওপরে যেটা আমি দিলাম এটা ডেকোরেশনের জন্য, এটা মানে স্কিপ করতে পারো। এই অসাধারণ পুডিংটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। পুরো জেলির মতো দেখতে হয়েছে, আর দেখো পুরো থকথকে টাইপের হয়েছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে।
আর খেতেও অসাধারণ হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা। তো যাই হোক, এই অসাধারণ ম্যাঙ্গো পুডিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, পরে ফিরবো আবার নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।